হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য যেই কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছিল, অন্য কাউকেই এমন কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়নি। প্রাথমিক যুগে অমানবিক নির্যাতন সহ্য করেও এক আল্লাহর অনুগত্য প্রদর্শনের মধ্য দিয়েই এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তিনি। নতুন ধর্ম ইসলামের আলোয় যখন মক্কা নগরী আলোকিত হয়ে উঠল, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত প্রচার করতে লাগলেন, তখন হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণকারী প্রথম সৌভাগ্যদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলেন। তিনি ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী। আর আজকের ভিডিওতে আমরা বলবো যে মৃত্যুর 7 দিন আগে হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিবাহের বিস্ময়কর ঘটনা, যেই ঘটনাটি শুনলে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আল্লাহ রব্বুল আলামিন হজরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে, হে আমার প্রিয় নবী, আপনার প্রিয় সাহাবী বেলাল আর মাত্র 7 দিন এই দুনিয়ায় জীবিত থাকবেন, আর 7 দিন পরেই তিনি ইন্তেকাল করবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এই সংবাদ জানার পরে তিনি তার বিশিষ্ট সাহাবী হজরত আলী ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমার সাহাবীরা, আমি এইমাত্র জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানতে পারলাম যে আমার প্রিয় সাহাবী বেলাল আর মাত্র 7 দিন পরেই এই দুনিয়া থেকে ইন্তেকাল করে পরপারে চলে যাবেন। কিন্তু আমি জানি আমার এই সাহাবী এখনও বিবাহের সুন্নত আদায় করেনি। তাই তোমরা যাও, মদিনার প্রতিটি ঘরে ঘরে খোঁজ নাও, দেখো কোনো মেয়ের পিতা তার কন্যাকে আমার প্রিয় সাহাবী বেলালের সাথে বিবাহ দিতে রাজি হয় কিনা। তবে তোমরা সেই পিতাকে অবশ্যই বলে দিবে যে বেলাল আর মাত্র 7 দিন জীবিত থাকবে। হজরত আলী ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই নির্দেশ পাওয়ার পরে হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিবাহের জন্য পাত্রীর সন্ধানে বেরিয়ে পড়লেন। তারা কন্যার পিতার কাছে গিয়ে বলতেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিবাহের জন্য একজন পাত্রী খুঁজছি। আপনারা কেউ কি আপনাদের কন্যার সাথে বেলালের বিবাহ দিতে রাজি আছেন? তাদের কথা শুনে কন্যার পিতারা বলতে লাগলো, আমরা কেন রাসূলের প্রিয় সাহাবীর নিকট আমাদের কন্যাকে তুলে দিব না? আমরা অবশ্যই তার সাথে আমাদের কন্যাকে বিবাহ দিতে চাই। এটি তো আমাদের জন্য পরম সৌভাগ্যের বিষয়। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, হে কন্যার পিতারা, তোমরা অবশ্যই একটি জিনিস জেনে রাখো, হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মাত্র 7 দিন এই দুনিয়াতে জীবিত থাকবেন। 7 দিন পরেই তিনি ইন্তেকাল করে পরপারে চলে যাবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদটিও তোমাদেরকে জানিয়ে দিতে বলেছেন। যখন ওই কন্যার পিতারা জানতে পারল যে হজরত বেলাল এই পৃথিবীতে আর মাত্র 7 দিন জীবিত থাকবে, তখন তারা বলতে লাগলো, যদি অবস্থা এমনই হয় যে বেলাল আর মাত্র 7 দিন জীবিত থাকবে, তাহলে আমরা আমাদের কন্যাকে কোনোভাবেই তার হাতে তুলে দিতে রাজি নই, কারণ আমরা চাই না আমাদের কন্যা 7 দিন পরেই বিধবা হয়ে যাক। এই কথা শুনে হজরত আলী ও হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই স্থান ত্যাগ করে অন্যত্র চলে গেলেন এবং মদিনার অন্য প্রান্তে পাত্রীর সন্ধান করতে লাগলেন। এভাবে করে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে হজরত বেলালের জন্য পাত্রীর সন্ধান করতে লাগলেন, কিন্তু তারা কোনো মেয়ে খুঁজে পাচ্ছিলেন না। অবশেষে পাত্রীর সন্ধান করতে করতে তারা একটি জঙ্গলে পৌঁছে গেলেন এবং তারা দেখতে পেলেন সেখানে এক ব্যক্তি একটি ছোট্ট খুপড়ি তৈরি করে সেখানেই বসবাস করছেন। সেই ব্যক্তি যখন হজরত আলী ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, তখন তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দারা, আপনারা কেন জঙ্গলের মধ্যে আমার এই ছোট্ট ঝুপড়ির নিকট আগমন করেছেন? হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা শুনে বললেন, আমরা আল্লাহর নবীর সাহাবী হজরত ওমর ও হজরত আলী, আমরা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তার একজন প্রিয় সাহাবীর জন্য পাত্রীর সন্ধান করছি, যার সাথে তার শুভ বিবাহ দেওয়া যায়। তখন সেই ব্যক্তি বলল, যদি তাই হয় তাহলে তো আমার একজন উপযুক্ত মেয়ে আছে, আমি তাকে রাসূলের প্রিয় সাহাবী হজরত বেলালের হাতে তুলে দিতে চাই। তিনি হলেন আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী,
তার হাতে আমার কন্যাকে তুলে দিতে পারলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব। তখন হযরত আলী ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তবে তুমি জেনে রাখো যে আল্লাহর নবীর সেই প্রিয় সাহাবী এই দুনিয়াতে আর মাত্র 7 দিন জীবিত থাকবেন। 7 দিন পরেই তিনি ইন্তেকাল করবেন। যখন সেই ব্যক্তি তাদের মাধ্যমে সেই সংবাদ জানতে পারলেন, তখন তিনি বললেন, যদি মাত্র 7 দিন তিনি এই দুনিয়াতে জীবিত থাকেন, তাহলে আমি আমার কন্যাকে তার হাতে তুলে দিতে চাই না। কেননা যে কোনো পিতাই চাইবে না যে তার মেয়ে 7 দিনের মধ্যেই বিধবা হয়ে যাক। সকল পিতার মতো আমিও চাই না আমার মেয়ে এত তাড়াতাড়ি বিধবা হয়ে যাক। আল্লাহর নবীর সাহাবীগণ ও সেই ব্যক্তির কথাগুলো দূরে দাঁড়িয়ে থেকে সেই মেয়েটি শুনছিলেন। মেয়েটি যখন দেখলেন তার পিতা আল্লাহর নবীর প্রিয় সাহাবীর সঙ্গে তার বিবাহের কথা বাতিল করে দিচ্ছেন, তখন সে ডাক দিয়ে বলল, আব্বাজান, এই বিবাহে আমি রাজি আছি। আপনি কিভাবে এই বিবাহের পয়গাম প্রত্যাখ্যান করতে পারেন, যেই পয়গাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিজে থেকে পাঠিয়েছেন? আব্বাজান, আমার জীবনে যত কষ্টই হোক না কেন, আমি চাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশ পালন করতে। অতঃপর আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত বেলালের সাথে সেই কন্যার বিবাহ হয়ে গেল। বিবাহের পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দি, আমি 7 দিন পরেই ইন্তেকাল করব। এই কথাটি জানার পরেও তুমি কেন আমাকে বিবাহ করলে? 7 দিন পরেই তো তুমি বিধবা হয়ে যাবে। তখন তার স্ত্রী উত্তর দিলেন, হে আল্লাহর নবীর প্রিয় সাহাবী, যদিও আমি 7 দিন পরে বিধবা হয়ে যাব, তারপরেও আমি আমার জীবনে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নির্দেশ পালন করতে পেরেছি। এই জন্য আমি আমার নিজেকে ধন্য মনে করছি। আপনার মতো আল্লাহর নবীর প্রিয় সাহাবীকে আমার স্বামী হিসেবে পাওয়া তো আমার বড় সৌভাগ্যের বিষয়। দেখতে দেখতে 6 দিন পার হয়ে গেল। 7ম দিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের দিন চলে আসলো। সেদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বললেন, হে আমার প্রাণপ্রিয় স্ত্রী, আজ রাতেই তো আমি ইন্তেকাল করব, তাই ইন্তেকালের দিন আমার ইচ্ছে হচ্ছে কিছু রুটি ভক্ষণ করার। অতএব তুমি যাও, প্রতিবেশীর বাড়ি থেকে কিছু আটা এনে আমার জন্য কিছু রুটি তৈরি করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী প্রতিবেশীর বাড়ি থেকে কিছু আটা এনে তার জন্য 7টি রুটি তৈরি করলেন। অতঃপর রুটিগুলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে উপস্থিত করলেন। এমন সময় একজন ভিক্ষুক তার দরজার সামনে এসে ডাক দিয়ে বললেন, হে গৃহকর্তা, আমি কয়েকদিন যাবৎ কিছুই ভক্ষণ করিনি। আমি খুবই ক্ষুধার্ত। ক্ষুধার যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। দয়া করে আমাকে কিছু খাবার দান করুন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন তার দরজার সামনে একজন ভিক্ষুক খাবার চাচ্ছেন, তখন তিনি মৃত্যুর আগে তার শেষ ইচ্ছাটি পূরণ না করেই সব রুটিগুলো সেই ভিক্ষুককে দান করে দিলেন। অতঃপর সেই ভিক্ষুক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনেই সেই রুটিগুলো নিয়ে বসে গেল। তিনি দরজায় বসে একটি একটি করে রুটি খাচ্ছিলেন। এরই মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় ঘনিয়ে আসলো এবং আজরাইল আলাইহিস সালাম তার দরজায় এসে উপস্থিত হলেন। কিন্তু তিনি তার দরজার সামনে উপস্থিত হয়ে দেখতে পেলেন যে দরজার সামনে একজন ভিক্ষুক বসে রুটি খাচ্ছে। ভিক্ষুকটি দরজার সামনে এমনভাবে বসেছিল যে তার বসার কারণে আজরাইল আলাইহিস সালাম ঘরের ভিতরে প্রবেশ করতে পারছিলেন না। অতঃপর আজরাইল আলাইহিস সালাম সেই ভিক্ষুককে লক্ষ্য করে বললেন, হে ভিক্ষুক, তুমি দরজার সামনে এমনভাবে কেন বসে আছো? তোমার কারণে তো আমি ঘরের ভিতরে প্রবেশ করতে পারছি না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান কবজ করতে এসেছি। তুমি দরজার সামনে থেকে সরে দাঁড়াও এবং আমাকে ভেতরে প্রবেশ করতে দাও, যাতে করে আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান কবজ করতে পারি। অতঃপর সেই ভিক্ষুক আজরাইল আলাইহিস সালামকে বললেন, হে আজরাইল, আপনি কি জানেন না কেউ খেতে বসলে তাকে বিরক্ত করতে হয় না? আপনি কি দেখতে পাচ্ছেন না যে আমি এখানে বসে রুটি খাচ্ছি? হযরত আজরাইল আলাইহিস সালাম যখন দেখলেন ভিক্ষুকটি কোনোভাবেই তার পথ ছাড়ছে না, তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফিরে গিয়ে বললেন, হে পরওয়ারদিগার, আমি আপনার হুকুমে আপনার বান্দা বেলালের জান কবজ করতে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি এক ভিক্ষুক বেলালের দরজায় আমার পথ আটকে বসে আছে। আমি সেই ভিক্ষুকের কারণে বেলালের ঘরে প্রবেশ করতে পারছি না এবং তার জান কবজ করতেও পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন তখন হযরত আজরাইলকে বললেন, আজরাইল, হযরত বেলালের দরজায় যেই ভিক্ষুক বসে আছে সে আমার অত্যন্ত প্রিয় একজন বান্দা। খবরদার, তুমি তার সাথে কোনো রকম বেয়াদবি করবে না অথবা কোনোভাবেই তাকে বিরক্ত করবে না। তুমি ভালোভাবেই তাকে জিজ্ঞেস করো তার কি কোনো আবদার রয়েছে, সে কি চায়। তার যদি কোনো আবদার থাকে তাহলে তুমি সেই আবদার পূরণ করে হযরত বেলালের জান কবজ করে নিয়ে আসো।
অতপর হজরত আজরাইল আলাইহিসসালাম আবারও আসলেন হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে। তিনি দেখলেন এখনও দরজার সামনে সেই ভিক্ষুক বসে আছে। অতপর আজরাইল আলাইহিসসালাম নম্র ভাষায় সেই ফকিরকে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, তুমি বলো, কেন তুমি বেলালের দরজার সামনে বসে আছো? কেন এখান থেকে সরে যাচ্ছ না? তুমি কি চাও? তোমার কি কোনো আবদার আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি যা চাইবে তিনি তাই তোমাকে দান করবেন। তোমার সকল চাওয়া পাওয়া আজকে পূরণ করা হবে। অতপর সেই ভিক্ষুক বলল, বেলাল আমাকে 7টি রুটি দান করেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে 1 গুণ দান করবে আল্লাহ তাকে 10 গুণ দান করবেন। অতএব আমি চাই বেলালের এই 7টি রুটির বিনিময়ে তাকে 70 বছর হায়াত দান করা হোক। ভিক্ষুকের এই কথা শুনে আজরাইল আলাইহিসসালাম বললেন, এটা অসম্ভব, কেননা বেলালের হায়াত শেষ হয়ে গেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার জান কবজ করার জন্য পাঠিয়েছেন। অতএব আমাকে তার জান কবজ করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতে হবে। তুমি এছাড়া অন্য কিছু চাও, তুমি যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাই দান করবেন। তখন সেই ভিক্ষুক বলল, আমি এছাড়া আর কিছুই চাই না। দুনিয়ার কোনো ধন সম্পদ ও পার্থিব সুখ শান্তির কোনো আশাই আমার নেই। আমি চাই আল্লাহর নবীর প্রিয় সাহাবী হজরত বেলালের জীবন 70 বছর বাড়িয়ে দেওয়া হোক। হজরত আজরাইল আলাইহিসসালাম বললেন, হে ভিক্ষুক, তোমার এই দাবি আমি কোনোভাবেই পূরণ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার জান কবজ করার নির্দেশ দিয়েছেন, অতএব আমাকে তার জান কবজ করতেই হবে। অতপর সেই ভিক্ষুক বলল, হে আজরাইল, আল্লাহ রাব্বুল আলামিন পারেন না এমন কোনো কাজ নেই। আল্লাহ রাব্বুল আলামিন যদি বেলালের জান 70 বছর বৃদ্ধি করে না দেয়, তাহলে আমি 70 বছর পর্যন্ত বেলালের দরজায় বসে 7টি রুটি ভক্ষণ করব। অতএব না তুমি বেলালের ঘরে প্রবেশ করতে পারবে, আর না তুমি বেলালের জান কবজ করতে পারবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়াতে আল্লাহর এমন কিছু প্রিয় বান্দা রয়েছে, তারা যদি আল্লাহর নামে শপথ করে কোনো কথা বলে দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদের দাবি পূরণ করেন। হজরত বেলালের ঘরের সামনে যেই ফকির বসেছিলেন, তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর একজন প্রিয় বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন তার সেই দাবি পূরণ করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বললেন, হে আজরাইল, আমার একজন প্রিয় বান্দা আমার নিকট একটি দাবি পেশ করেছে, আর আমি সেই দাবি পূরণ করব না, এটা কি হতে পারে? হে আজরাইল, তুমি ফিরে আসো। আমি আমার প্রিয় বান্দার দাবি অনুসারে আমার নবীর প্রিয় সাহাবী বেলালের হায়াত 70 বছর পর্যন্ত বৃদ্ধি করে দিলাম। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।